আজকে শুরু করা যাক সমুদ্রের পাড়ে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কারণ নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোষ তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে শুরু হচ্ছে সমুদ্রের পাড় থেকে। এখন এখানে বসে আমি চাও খেয়ে নিয়েছি সাথে সকালবেলা। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30। সূর্য এখনো পর্যন্ত ওঠেনি, কারণ যেহেতু মেঘলা ওয়েদার। তো দেখা যাক আজকে আদৌ সূর্য দেখা দেখতে পাবো না, এই কারণ 3 দিন ধরে আমরা সূর্য দেখা দেখতে পাচ্ছি। আর আজকে আমাদের লাস্ট দিন। তো চলো একটুখানি সমুদ্র বসে একটু এনজয় করা যাক, তারপরে আবার অনেক কষ্ট করে এই দিক দিয়েও যাচ্ছিল 4 জন নৌকো নিয়ে, কিন্তু দেখো উল্টে গেছে নৌকোটা। যেতে গিয়ে নৌকোটাকে ফেললো উল্টে। এদের মতন এত ওয়েল ট্রেন্ড লোকেরা যদি উল্টে ফেলে তাহলে আমাদের অবস্থাটা বুঝতে পারছো। আমরা যদি নৌকো নিয়ে যাই আমরা তো ভেঙে নিয়ে চলে আসবো নৌকোটাই। একটু আগে মারাত্মক প্রবলেম হয়ে গেছিলো। আমি ড্রোনটা উড়িয়ে নিয়ে চলে গেছিলাম পুরো ওই দিকে। তো আমি বুঝতে পারছিলাম ড্রোনটা কোথায় গেল, দেখতে পাচ্ছিলাম না। এক তো মেঘলা ওয়েদার, তার উপর ড্রোনের কালারটাও পুরো মেঘের মতো। তো চলো পেয়ে গেছি অ্যাট লাস্ট। ড্রোন ফুটেজটা কিরকম উঠেছে আমি জানি না, কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো দেখো যদি কীরকম লাগে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখন বাজে 7টা। দেখি ইচ্ছা করছে যে আমি একটু সমুদ্রে এসে নাবি। তো দেখি কি করতে পারি। চলে আসলাম আমি স্নান করে। এখন দাঁত মাজলাম, কারণ সকাল থেকে দাঁত মাজিনি। চা বলো যা খাবার দাবার সকালবেলা সমুদ্রের পাড়ে যেহেতু গেছিলাম আজকে, কারণ 2 দিন ধরে যাচ্ছিলাম না। মেঘলা ওয়েদার আজকেও ছিল। তো কেমন লেগেছে তোমাদের ড্রোন শট সেটা অতি অবশ্যই আমাকে জানাবে, কারণ আজকে আমি খুব কষ্ট করে ড্রোন উড়িয়েছি। আমি জানি না খুব একটা ফুটেজ মনে হয় না ভালো পাবে, কারণ আমার নিজেরই ভয় লাগছিল, কারণ এতটাই হাওয়া ছিল যে ড্রোন ক্রমশ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে। তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8টা। সমুদ্রে গেছিলাম, স্নান করলাম, তারপরে এখন খেতে যাবো। নিচে মা রয়েছে। তো চলো, আজকে সমুদ্রের পাড়ে লাস্ট দিন। আর এখানে এখন খাচ্ছি হচ্ছে আলুর দম আর লুচি। এদিকে মা আর এদিকে আমি। তো চলো লুচিটা খেয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে এডিট করার আছে। দেন তারপরে আবার ট্রেন আছে আজকে আমাদের বাড়ি যাওয়া। তো ফ্রেন্ডস, আজকের দিনের লাস্ট চা সমুদ্রের পাড়ে। বালি চায়ের মধ্যে, যেহেতু সমুদ্রের পাড়ের চা ওই জন্য চায়েতে বালি। আর এই এসিটা না বন্ধ করলে এখানে দাঁড়ানো যায় না। তো চোখে দেখছি চশমা নিয়ে এখানে এতক্ষণ করছিলাম এডিটিং। দেখো খাটের অবস্থা। আর মাও শুয়ে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো। আর আজকে আমাদের ট্রেন আছে কিসে জানো? চলো ভেতরে গিয়ে বলছি, কারণ প্রচুর নয়েজ এখানে। তো লাস্ট সমুদ্রটা দেখে নাও, আবার দেখা হবে আমাদের। কেন অতি অবশ্যই আমি বারবার আসি এখানে, তোমরা ভালো করেই জানো। যতবার আসবো ততবার ডেফিনেটলি তোমাদের কোথায় হবে। চলো চাটা খাই ভেতরে, কারণ মারাত্মক গরম বাইরে। আর আজকে আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটা আমি ফার্স্ট টাইম চড়বো। ইনফ্যাক্ট মাও ফার্স্ট টাইম চড়বে। তো চলো যাওয়া যাক। তোমরা বুঝতেই পারছো আশা করছি যে কি ট্রেনে আমরা যাব। তো সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। আর কিছুক্ষণ পরে ডেফিনেটলি তোমরা দেখতেই পাবে। আবারও ভিডিও আপলোড করতে বসে দেখো এখানে মাত্র 1 ঘন্টা দেখাচ্ছে, 46 মিনিট দেখাচ্ছে 17। আবার আমাকে যেতে হবে বাইরের রুম থেকে। চলো বাইরে গিয়ে আপলোডটা করে দিই। লাস্ট হচ্ছে রুমের একটা ভিউ। আর আমি শুয়ে আছি লাস্ট এখন। আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। ট্রেনটা তোমরা কি গেস করতে পেরেছো? এখনো পর্যন্ত কমেন্ট মনে আমি দেখিনি, দেখে নাও। চলো টাটা পুরী বেরিয়ে গেলাম আমরা অটো করে, আমি আর মা। টাটা সবাইকে। যারা পুরীতে এসছো তোমরা ঘুরতে, ভালো করে ঘুরবে। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে।
পুরী থেকে গেলে যে কোনো বাঙালির একটুখানি মন খারাপ হয় ঠিকই, কিন্তু আমার খারাপ হয় না, কারণ আমি আবার চলে আসবো। তো আমি চলে আসলাম এখন পুরী স্টেশনে। আর এই হলো গাড়ি, যেহেতু পায়ে ব্যথা ওই কারণে এই গাড়িতে দেখিয়ে দিয়েছি মাকে। এটাতে করে এখন সে যাবে এইখান থেকে এইটুকু। হ্যাঁ বুঝতে পারবো, এইখান থেকে এইটুকু। তো চলো বসেই যাই, স্টেশনের ওখানে চলে সামনে বসে যাবো একটু, এখানে বসে একটু। আমার ব্যাগটা ধরো। তো এই ফার্স্ট টাইম আমি বসলাম, এই জন্য বয়স্কদের নিয়ে আসলে এটা একটা সুবিধা হয়। হ্যাঁ ফার্স্ট টাইম বসলাম আমি। আর এই দাদা রয়েছে এখানে, সার্ভিস দেয়। হ্যাঁ, তোমাদের কোনো দরকার পুরী স্টেশনে এসে এই দাদাকে নিশ্চয়ই দেখতে পাবে, তাই তো? চলো দেখতে পাবে। চলো এখান থেকে বসে একটুখানি পুরীর স্টেশনের ভিউ নাও। ঠিক আছে মা? আরে এই আমি ফার্স্ট টাইম গাড়িতে বসেছি, যেহেতু মাকে নিয়ে এসেছি। বলছে রাইট টাইমে বন্দে ভারত আছে, ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই। চলো গিয়ে বসি। দেখো চলে আসলো আজকের আমাদের ট্রেন, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম, হ্যাঁ বন্দে ভারত। লাইফে ফার্স্ট টাইম আজকে আমি উঠবো বন্দে ভারতে। কিন্তু একটু নোংরা হয়ে গেছে। এই হলো সেই বন্দে ভারত। চলো, নোংরা হয়ে গেছে, পরিষ্কার করছে না, জানি না কেন। চলো যাওয়া যাক। এই গেট খুলে গেল। দূর থেকে দেখো বন্দে ভারতের ঠিক ওপরে সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, দেখতে মারাত্মক লাগছে। তো এই হলো আমাদের বন্দে ভারত, যেটা এটা হচ্ছে E1 কোচ। এখানে দুটো সিট থাকে। আর এই দাদারা, এই দাদাদের জন্যই আর এনার জন্যই। হ্যাঁ ওকে, দাদা হচ্ছে প্যান্টিকার ম্যানেজার, নাম বাবলু সেন। আর এই দাদাদের জন্য আর ওনাদের জন্যই এত সুন্দর ক্লিন ট্রেন আমরা পাই। সো মোটামুটি ট্রেন ঢোকার পরে 15 থেকে 20 মিনিট ওনারা টাইম নেন যে এই ট্রেনটাকে ক্লিন করার জন্য। তো ওই কারণে ওনার পারমিশনেই আমরা এই ভিডিওটা করতে পারছি, তো থ্যাংক ইউ। আর এই চেয়ারগুলো একটা সুন্দর খাসিয়ত, যেটা আমি ভিডিওতে আগে দেখেছি, আমি তোমাদেরটা তো দেখাতে চাইছি, যে এটা রোটেট হয় না আই থিঙ্ক। তো এটা এই হলো সিট, আর এইখানে পা রাখার জায়গা। হ্যাঁ, আর এখানে সুন্দর একটা রয়েছে যেখানে টেবিল বার করা যায়, সেটা তোমাদেরকে পরে দেখাবো, যখন ট্রেন চলবে তখনই দেখাতে পারবো। আর রোটেশনটা এখন দেখিয়ে দিই, কারণ যেহেতু এখন ফাঁকা আছে, নাহলে পরে আবার প্রবলেম হয়ে যেতে পারে। তো কিভাবে রোটেশনটা হয় একটুখানি বলবেন আমাকে? দাদা দেখাচ্ছে। ওকে ওকে ওকে, তো এইভাবে রোটেট হয়ে যায়। আর সুন্দর তোমরা এখান থেকে এরম ভাবে দেখতে পারো। এইখানে নব আছে, এটা ক্লিক করলে এরম ভাবে রোটেট পুরো হয়ে যাবে। লাভলি, বিগ থামস আপ। জিনিস আছে কি, যে এই যে দরজাটা তোমরা আগে দেখেছো, যে এটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, এখানে ক্লিক করলে খোলে। তো সেটা যখন ঢুকবো তখন দেখাবো। আর এখানে দেখো স্ক্রিন আছে, এখানে ইন্ডিয়ান রেলওয়ে ওয়েলকাম ইউ তো লেখা রয়েছে। এখানে বাকি ডিটেলস, এখানে আই থিঙ্ক ট্রেনের স্টেশন ডিটেলসও দেয় না? ওকে, ট্রেনের স্টেশন ডিটেলসও দেয়, আর এখানেও দেয় আই থিঙ্ক এর পুরো। তো এই হলো আমাদের ট্যুর বন্দে ভারত আর আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, এইখানে যে E1, E2, E3 আছে, এটা ইসি কোচ। আর সিসি কোচ আছে, যেটাতে তোমরা 3খানা কোনো রো পাবে, অর্থাৎ এইখানে 3টে, এখানে 3টে। আই থিঙ্ক না ওখানে অল্টো। আর এখানে এই দরজাটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই, এইখানে ক্লিক করলে এই ওপেন হয়ে যায়। চলো দেখে নিলে। তো দাদারা আগে পরিষ্কার করে নিক। আর বাথরুমটা একবার দেখে নি তোমাদেরকে, ছোট্ট বাথরুম আছে।
সুন্দর ওয়াশরুম। আর এই দরজাটাও তোমাদেরকে দেখালাম প্রথমেই, যে অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। তো এই হলো বন্দে ভারত। কিছুক্ষণের মধ্যে উঠবো, অনেকক্ষণ গল্প করে আসলাম। তো আমরা চলে এসেছি এখন বন্দে ভারতে, সিটে বসে গেছি আমি আর মা। আর এই হলো জানলার উইন্ডো সিট। এখানে একটাই প্রবলেম, যেহেতু একদম গেটের সামনে, ঠিকঠাক ভাবে বসতে একটু প্রবলেম হবে, কেন লোক যাতায়াত করবে। আর এটা পুরো সিটের এমন বাজে জায়গা। তো ঠিক আছে, চলো, অসুবিধা নেই। আমাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে স্টাডি লাইট। ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, দুটো আছে এরকম স্টাডি লাইট। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে রয়েছে হচ্ছে চার্জার, দুটো সকেট আছে, 3 পয়েন্ট, আর দুটো ইউএসবি আছে। সো এখন বাজে হচ্ছে 1:45। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি ট্রেন আমাদের ছেড়ে দেবে। আর এখানে সুন্দর জিনিসপত্র যেটা আমি দেখলাম, যে প্রথমে স্টার্টিং একটা জলের বোতল দিল, সেটা হচ্ছে ছোট একটা লিটারের জলের বোতল। আরো খাবার দাবার কি দেবে, যদি কি না দেয় না দেবে আমি কিছু জানি না। তো সেটা চলো, তোমাদের যতটা আসবে তত তোমাদেরকে আমরা দেখাবো। কিছুক্ষণ আগে দেখলে তোমরা গোলাপ ছিল, এগুলো সত্যি খুব ভালো লাগছে দেখি। কারণ বেরোলাম আজকে পুরী থেকে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে জোরেই বৃষ্টি আসছে মনে হয়, নাহলে এত জোরে ট্রেনেতে এরকম ভাবে কি করে লাগে। বন্দে ভারতের আজকে ফার্স্ট মিল হচ্ছে, এটা হচ্ছে টমেটো সস, টমেটো স্যুপ, রাইট। দেন একটা বাটার, এদিকে সুগার আছে, পেপারস আছে, আর এটা একটা স্টিক মতো, যেটা মা খাচ্ছে। তো দেখি স্যুপটা কিরকম, সেটা খেয়ে বোঝা যাবে। চলে যায়, ট্রেনের জন্য চলে যায়। এটা লেখা আছে যে এটা হচ্ছে ব্রেড স্টিক, বুঝতে পারছি না কোথা থেকে ব্রেড। খেয়ে নিচ্ছি, বাট নট আপ টু দ্য মার্ক। তো এটা চলে আসলো আমাদের ট্রেনের সেকেন্ড মিল। হ্যাঁ, 1, 2, 3, 4, 5টা বক্স। আর ইনফ্যাক্ট এটা আই থিঙ্ক রুটি। হ্যাঁ, তো একটা দিয়েছে চামচ, দেন কেচাপ না, এটা আই থিঙ্ক মিক্স পিকল, আচ্ছা আচার এটা। আর এটা দিয়েছে হচ্ছে হার্বাল হ্যান্ড স্যানিটাইজার। ওকে, স্যানিটাইজারও দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজ করে দেন খাও। তো চলো শুরু করে দিলাম। এখানে হচ্ছে প্রথমে এটা হচ্ছে আই থিঙ্ক চিকেন। তো এটা হলো চিকেন, এটা খারাপ না, ভালোই টেস্ট আছে। এটা হলো ডাল, এটাও ভালো। এটা তো রাইস দেখে নিচ্ছ, আর এটা রুটি। তো চলো, এই কটা আইটেম আছে, আগে শেষ করে নি। আর এইটা আরেকটা আছে, এটা আই থিঙ্ক, এটা কি আছে এইটা, এটা কিছু একটা ভাজা হবে। তো এইটা হলো কটক স্টেশনের পরে হিউজ ব্রিজ, বন্দে ভারত। তো এখন বাজে হচ্ছে 5টা, আর আমাদেরকে এখন এখানে দিয়ে গেছে ছোট্ট স্ন্যাক্স আইটেমস, খিচুড়ি ভাজা টাইপ রয়েছে, কি বিস্কুট আছে, এখানে অ্যাপেল জুস আছে, কেক আছে, আরো ভ্যারাইটিস। থেকে চপ খাবো। বন্দে ভারতে এসে মা পেয়েছে চপ গরম, এই কি চপ বার করে। এটা চপ না, এটা খাস্তা কচুরি। খাও, খেয়ে বলো কেমন, ভালো? খাস্তা কচুরি বললাম তো, ঠিক আছে ঠিক আছে। এটা হলো সেই স্টেশন, যেই স্টেশনে আজ থেকে 2 বছর আগে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমরা চলে এসেছি অলমোস্ট মিন্স একদম বালেশ্বর সেই স্টেশন। আর এখন খাচ্ছি কফি। এখন বাজে হচ্ছে 5:15। তো মোটামুটি 3:30টার সময় আমাদেরকে
লাঞ্চ দিয়ে দিয়েছিল, তো আমরা খেয়ে নিয়েছিলাম, দেখলে তোমায় কি কি খেয়েছি। তারপরে চায়ের আইটেমস আসলো, দেন কিছু চানা মশলা কিছু আইটেম গুলো দেখালাম তোমাকে। তো এখন 5টা 15 বাজে বালেশ্বর, আশা করছি 8টা 10-15 ঢুকিয়ে দেবে হাওড়া। তো যেহেতু ভেতরে আমি কথা বলতে পারছি না, কারণ সবাই বসে রয়েছে, ডিস্টার্ব হতে পারে, তো ওই কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বললাম। চলো কফিটা খেয়ে নিই। কফিটা খারাপ না, বাট চলে যায়। তো নাও উই আর রিচ খড়গপুর জংশন, আর এখন বাজে হচ্ছে 6:45। তো নাও উই আর রিচ হাওড়া স্টেশন উইথ বন্দে ভারত। মা দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক। গোপাল আর ওরা ফোন করছে অলরেডি, তো এখনো পর্যন্ত ওদের সঙ্গে কথা হয়নি। তো মোটামুটি ট্রেন লেটই বলা যেতে পারে, কারণ 8টা 30-এ নামানোর কথা, এখন বোঝে গেছে 8টা 50 আছে। তো চলো আগে যাওয়া যাবে, দেখি গাড়ি বা কিছু আছে নাকি, আগে বাইরে বেরোই, গাড়ি বুক করতে হবে, তারপরে যেতে হবে। গাড়ি দুটো কথা হচ্ছে। আমরা চলে আসলাম স্টেশন থেকে, গাড়ি ধরে নিয়েছি। হাওড়া এদিকে বৃষ্টি পড়ছে, দেখো এখানে পুরো কাছে পুরো ভর্তি বৃষ্টি, আর ওদিক দিয়ে ফোনের পর ফোন চলে আসছে, জানি না কি হয়েছে, সেটা ফোন করে কথা জিজ্ঞেস করতে হবে। তো একজনকে ফোন করলাম, সে বললো কখন নামবি কি করবি, তো বলে দিলাম যে একটু লেট হয়েছে ট্রেন আসতে। তো চলো এই হাওড়া ব্রিজ দেখে নাও, হ্যাঁ বৃষ্টির মধ্যে, জানি না কতটা দেখাতে পারবো তোমাদেরকে। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। কাহালে ভাই লোগো, জয় জগন্নাথ। তো আমি চলে আসলাম এখন শঙ্কর বাড়িতে। এটা হচ্ছে শঙ্কর জন্মদিনের গিফট, ছোট্ট একটা। হ্যাঁ, তো কি হলো কবিরাজ, কি চলছে এখানে? তো হ্যাঁ মোটামুটি অনেকক্ষণ ধরে, না আমি জাস্ট এমনি অনেকক্ষণ ধরে ট্রেনটা লেট হয়ে গেছিল। তো ঢোকার কথা ছিল 8:30, তো ঢুকলো মোটামুটি 9টা। তো মারাত্মক বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পেলে। তো আমি ভাবলাম যে এন্ডটা আমি শঙ্কর বাড়িতে এসেই করি। তো ওর আজকে যেহেতু জন্মদিন, তো গিফট আমি অলরেডি ওকে দিয়ে দিয়েছি। কেক তো অলরেডি কেটে নিয়েছে, এইটুকু সময় আমার জন্য রাখবে না ডেফিনেটলি, আমি জানি। তো চলো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।